হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তাই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। প্রথমেই আমি স্নানটা সেরে নিয়েছি, তারপর মেয়েকে স্নান করিয়ে এদিকে ক্রিম ট্রিম মাখিয়ে নিচ্ছি। আর এখন বাজে প্রায় 10:30টার মতন। হ্যাঁ, এটাই আমার কাছে সকাল। যাকগে, ওদিকে কর্তামশাইকে পাঠিয়েছি বাজারে। ষষ্ঠীর বাজারটা প্রতিবারের দায়িত্ব আমাদেরই থাকে, কারণ আমার মা নাকি বাজারই করতে পারে না। যাকগে, সেই কথা বাদই দিলাম। তো ওদিকে রেডি ফেডি হয়ে নিচ্ছি, তারপর দিয়ে দেবো পুজোটা। প্রত্যেকবার বাজার সেরে নিই, যেতে যেতেই বাজে হচ্ছে গিয়ে 1:30, তারপর রান্না খাওয়ার কথা তো ছেড়েই দিলাম। এবার ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করবো। ওদিকে আমার বোনের বর সবাই ওদিকে আছে। যাই হোক, এবারের ষষ্ঠীটা একটু অন্যরকম হবে, যেহেতু আরও দুজন মায়ের বাড়িতে ঘর ভাঙার কারণে ষষ্ঠীটা এবার আমার বাড়িতেই হওয়ার কথা ছিল। কিন্তু আমি বললাম ষষ্ঠীটা আমার বাড়িতে হলে কেমন হয়, ভালো লাগবে না, তাহলে তার থেকে তুমি ঠাকুমার ফ্ল্যাটে করো। ঠাকুমা যে আবার নতুন ফ্ল্যাট নিয়েছে কি না, আমি এখনও যাইনি, আজকেই প্রথমবার যাবো। চলো তোমাদের সাথেও শেয়ার করবো আমার ঠাকুমার নতুন ফ্ল্যাট। যাই হোক, এদিকে দেখো মাম্মাম একটুখানি সুযোগ পেয়ে পাউডারের কৌটোটা ধরে উল্টে দিল, মাথাটা চটাং করে গরম হয়ে গেল। যাই হোক, নিজেকে কন্ট্রোল করে টিপটা পরিয়ে নিলাম সুন্দর করে, তারপর চলে যাব পুজো দিতে। তারপর ঠাকুরের বাসন নিয়ে চলে এলাম পুজো দিতে। গাছে দেখলাম একটাও ফুল ফোটেনি, ভালো মতো খুঁজে টুজে এলাম। প্রতিদিন 2-1টা ফুল থাকে, 2-3টা তো ফুল থাকবেই, কোনো দিনও খালি হয় না। কিন্তু আজকে দেখলাম গাছে একটা কড়িও নেই, একটা ফুলও নেই। যাকে সামান্য তুলসী পাতা বেলপাতা নিয়ে চলে এলাম, তাই দিয়ে ঠাকুরকে পুজো দেবো। আর কর্তামশাইকে বলেছিলাম ফুল আনতে, কিন্তু তার বাজার থেকে আস্তে আস্তে তো সেই 12টা। যদি ফুলের অপেক্ষা করি তাহলে সারা দিন পার হয়ে যাবে, তাহলে আর ষষ্ঠী করতে যাওয়া হবে না। তাই সামান্য বেলপাতা আর তুলসী পাতা দিয়ে পুজোটা সেরে নিলাম। আর আমি যখন পুজো করতে বেশি, আমার মেয়েটাও ঠিক এভাবে এসে কোলে বসে। যাই হোক, পুজোটা দেওয়া হয়ে গেল, আর ও দেখো প্রণাম করছে ঠিক উল্টো দিকে ফিরে। বাদ দিলাম, তারপর রেডি হয়ে নিলাম। রেডি হয়ে একটা রিলস বানাচ্ছিলাম, কারণ কর্তামশাই এখনও এসে বাজার নিয়ে পৌঁছায়নি। ততক্ষণ বসে না থেকে একটা রিলস বানাচ্ছিলাম। তো ফাইনালি চলে এসেছি আমার ঠাকুমার নতুন ফ্ল্যাটে। এই যে দেখো ঠাকুমার নতুন ফ্ল্যাট। আর কি, আমার ঠাকুমা এখানে ভাড়া এসেছে, বাড়িতে তো ভাঙা হয়েছে, তোমাদেরকে তো বললাম। তো এখানে যে আমার পিসি দেখো ছোট, এই যে আমার পিসির মেয়ে বোন, এই যে এখানে মামাকে জামাটা খুলে দিয়েছি কারণ প্রচুর গরম। যাই হোক, এবার রান্নার তোড়জোড় করতে হবে। আর এখন প্রায় বাজে প্রায় 1:45টার মতো, তাড়াতাড়ি রান্নার জোর করতে হবে, কারণ অনেক কিছু রান্না করতে হবে। যাই হোক, শাড়িটা চেঞ্জ করে নিলাম। পিসি একটা নাইটি দিল, নাইটিটা পরে শাড়িটা চেঞ্জ করে নিলাম। আর সবাই দেখছি কাজে ব্যস্ত, তো ঘর দোর লেপে টেপে সমস্ত কিছু রেডি করা। এবার বাজারও চলে এসেছে, কর্তামশাই বাজারও দিয়ে গেল। এবার বাজারগুলো বের করছি একে একে। নিচে ছিল পুঁই শাক, চিংড়ি মাছ, চিকেন, মটন, এইগুলো এনেছিলো। আবার নাকি ডালও হবে, কিন্তু মাছের মাথা পাওয়া যায়নি। তার জন্য আবার কর্তামশাই চলে গেল মাছের মাথা আনতে। আর এখানে আমার মা এখন এসে হাজির হলো, জামাইদের সে খাওয়াবে, আর এখন এসে সে হাজির হলো সব কাজ হয়ে যাওয়ার পর। যাই হোক, এখানে সে মাছটা বেছে নিচ্ছিল। আর ঠাকুমা হচ্ছে গিয়ে আমাদের রাঁধুনি, ঠাকুমা খুব সুন্দর রান্না করে। সে যদি আলু শুদ্ধও মেখে দেয় সেটাও যেন অমৃত। শুধু এটা আমার কথা না, যে খাবে তারই কথা। ঠাকুমার রান্না সবাই পছন্দ করে। এইখানে সবাই দেখো রাঁধুনি হয়ে গেছে আজকে। ঘরের মধ্যে যে আমার দিদি, পিস্তত দিদি, সে এখানে ঘরে চাটনি পাঁপড় এগুলো ভেজে নিচ্ছিলো। আর এখানে আমি চিকেনটাকে ঠাকুমাকে বললাম তুমি একটু রেস্ট নাও, আমি একটুখানি নেড়ে দিই। তারপর এখানে আমি একটু নেড়ে দিচ্ছিলাম, ঠাকুমা একটু বসেছিল। আর ওই যে দেখো পেছনে দেখো, গরমে ক্লান্ত হয়ে গেছে, তাই জলজিরা দিয়ে একটু শরবত বানাচ্ছে। তারপর সবাই মিলে 1-1.5 গ্লাস করে একটুখানি শরবত খেয়ে একটু কুল হয়ে গেলাম। এই যা গরম পড়েছে সেটা আর কোনো বলার অপেক্ষা রাখে না। এদিকে রান্নাবান্না আমাদের মোটামুটি প্রায় শেষ। এদিকে জামাইদের নেই কোনো দেখা। যাই হোক, আমরা রেডি করে নিয়েছি সমস্ত। এখানে দেখো বাটিতে বাটিতে করে সাজিয়ে নিচ্ছিলাম, কিন্তু জামাইদের কোনো খোঁজ নেই। আমরা এদিকে সব রেডি করে রাখছিলাম। থালা বাটি সব বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম, বাটিগুলো এখানেই ছিল, থালাগুলো সব বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এখানে হচ্ছে ডাল মাছের মাথা দিয়ে, পুঁই শাক হয়েছিল, চিংড়ি মাছ দিয়ে, চিকেন হয়েছিল, মটন হয়েছিল, 3 রকমের ভাজা, দই, মিষ্টি, পাঁপড়, চাটনি, এইগুলোই নর্মাল যেগুলো থাকে, ফলমল এগুলোই ছিল। তো যাই হোক, এবার জামাইদের জন্য অপেক্ষা করতে করতে তারা এসে হাজির হয়েছিল। আর এখানে সমস্ত কিছু আমরা রেডি করে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ একটুখানি জায়গার মধ্যে এতগুলো লোক, তার জন্য অ্যাডজাস্ট করতে হবে বলে আগে থেকে সাজিয়ে সব গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর আমাদের বাড়ির জামাইরা হচ্ছে সব হচ্ছে কি মিনিস্টার, মন্ত্রী, এগুলো একজনের সময় হয়তো আরেকজনের সময় হয় না, আরেকজন আসে তো আরেকজন আসে না। আজকেই সবার চুল দাড়ি কাটা, তারপর মিটিং মিছিল সেরে তারপর সব একজন আসবে। এদিকে তো আমাদের এখানে মাছি দাঁড়াচ্ছিলাম বসে বসে, অনেক অপেক্ষার করার পর 5:30 পৌনে 6টা নাগাদ তারা এসেছেন। তারপর এই যে দয়া করে তারা খেতে বসিয়েছে। আর এখানে আমরা অপেক্ষা করিতেছিলাম যে তারা কখন উঠবে, তারপর আমরা বসবো। আর আজকে ছিল বুধবার, আমার মায়ের নিরামিষ। উনি তো আজকে আমিষ কোনো মতেই খাবে না, ঝড় তুফান এক জায়গা হয়ে গেলেও। তার জন্য আগে থেকে যেগুলো নিরামিষ আর কি, দই মিষ্টি ফল এগুলো আগে থেকে তুলে তুলে রেখেছিলাম, যেটা দিয়ে উনি আজকে খেতে পারবে। আর মাছ মাংস এগুলো সব আলাদা করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, যাতে উনি কালকে খেতে পারে। যাই হোক, এখানে তাদেরকে খাওয়া দাওয়া শেষ প্রায়, এবার উঠলে আমরা বসবো।
নিজের বাড়ি বলো বা আত্মীয় বাড়ি, কেন জানি না সবসময় অনুষ্ঠানগুলো বুধবারই হয়। আমার মার এই দিনটাতে বাধা পড়ে যায়। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রেস্ট করে চলে গেলাম এক কথায় বাংলা ভাষায় যেটাকে বলে পাড়া টলানো, সেটা টলাতে বেরিয়ে গেছি। সব বান্ধবীদের সাথে যাতে দেখা হয়, আজকে জামাই ষষ্ঠী বলে কথা, সবার সাথে নিশ্চয়ই দেখা হবে। এই যে এক বেস্ট ফ্রেন্ড এখানে দাঁড়ানো আছে, এবার আরেকজন আসছে, এখানে ওয়েট করছি। তারপরে এখানে গোল মিটিং করে রাস্তার মোড়ে দেখো বসে পড়েছি মিটিং করতে। আর এখানে এক ভিখিরির সাথে দেখা হয়েছিল, এই যে যা পারো এসে এখানে কিছু দিয়ে যেও। প্রচণ্ড অসহায় অবস্থায় আছেন ইনি, যে যা পারবে সে সাহায্য করো। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, বাই।